এইভাবে দুইজন দুইজন করে কি সারা বছর লাগিয়ে যাবে? একসাথে সবাই তাদের হাতে জড়ো আছে, তাদের আওতায় আছে। এদেরকে না নিয়ে দুইজন দুইজন করে এইভাবে কত বছরে এইগুলা শেষ হবে? আমি কি জীবনেও বিচার দেখে যেতে পারবো না? আমি কি এই অপেক্ষায় বসে থাকবো? যদি পাবলিক কেস হইতো, পাবলিক কোনো সমস্যা হইতো, একসাথে সারা গ্রাম ধরে এনে আপনারা এই পুলিশের হাতে এবং বিচারের আওতায় আনতে পারেন। আর প্রশাসনের লোক বলে দুইজন দুইজন করে আনতেছেন, ওরা কি দুইজন ছাড়া চারজন আনতে পারে না? একসাথে ওদেরকে গ্রেফতারি করো না কেন, দেখানো হচ্ছে না? এর জন্য আমি এইটাই বলবো, জানি না পুলিশ বলে হয়তো তাদের বিচার নাই, তাদের কোনো রিমান্ড নাই, তাদের কোনো আইন নাই, তারা মানুষ জ্যান্ত মেরে ফেলা এইটা হয়তো প্রশাসন নিজেই দিয়ে দিয়েছেন তাদের হাতে দায়িত্ব। তারা এই যে আমার ছেলেকে 10,000-এর বানোয়াট করে আমার ছেলেটাকে মেরে ফেললো, আমি 10,000-এর বদলে আমি 50,000 টাকা দিব, আমার ছেলে ফেরত দাও। আমার ছেলে কিসের জন্য মারলো সেইটা তারা জানাও। এবং আমার ছেলে যদি কোনো দোষ করতো, এক হাতটা কেটে ফেলে রাখলো না কেনে, এক পা কেটে ফেলে রাখলো না কেনে, আমার ছেলেকে এইভাবে নির্মমভাবে মারলো কেনে? আসলে আমি তো 10,000 নিয়ে এসেছিলাম, এর আগে তারা 5টার সময় মেরে আমার এই না এত নাটক করলো কেন আমার জন্য? প্রশাসন আশ্বাস দিয়েছেন আজ থেকে 15 দিন আগে, এখন 15 দিন চলে গেল, এখন পর্যন্ত কোনো আশ্বাসের কোনো কিছু পাই নাই আমি। তাই আপনাদের আমি এইখানে অন্বেষণ করছি যে এইভাবে 72 ঘন্টা করে শুধু আলটিমেটারা দিয়েই যাচ্ছে। কত 72 যাবে জানি না, আমার আর সহ্য হচ্ছে না। তাই আমি এইখানে অন্বেষণ করতে এসেছি। এই পুলিশ বাড়িতে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, আমাকেও এইখানে মেরে ফেলা হোক, আর না হয় আসামিকে ধরে কাঠগড়ায় দেওয়া হোক। আমার ছেলে কোনো রাজনীতি দলের সাথে ছিল না, আমার ছেলের সাথে কোনো রাজনীতি দলের কোনো কাজ নাই, রাজনীতি দলের সাথে তার কোনো সহযোগিতা নাই। আমার ছেলে নিরপেক্ষ একটা ছেলে ছিল। এখানে দল মত নির্বিশেষে আপনারা সবাই একত্রিত হয়ে আমার রায়হানের সুষ্ঠু বিচার দাবি করেন। ধন্যবাদ বাংলা ভিউকে। আসলে আপনারা জানেন যে এই রায়হান হত্যার সাথে জড়িত কারা বা কোন পুলিশ সদস্যরা জড়িত ছিল সব কিছুই প্রমাণিত হওয়ার পরেও এখনও পর্যন্ত বেশ কিছু আসামিরা ধরাছোঁয়ার বাইরে, বিশেষ করে আকবর ভূঁইয়া যে প্রধান আসামি, তাকেই এখনও গ্রেফতার করতে পারেনি আমাদের স্থানীয় প্রশাসন। তো আমরা আজকে অনশনে রায়হানের মা অনশনে বসার মূল দাবিটি হচ্ছে যে আকবর ভূঁইয়াকে গ্রেফতার করতে হবে, পাশাপাশি যারা এখনও পুলিশ হেফাজতে আছে তাদেরকে গ্রেফতার দেখাতে হবে, আর সুষ্ঠু বিচার যাতে হয় সেই জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা যতক্ষণ না পর্যন্ত আকবর ভূঁইয়া সহ বাকি আসামিদের পুলিশ গ্রেফতার না দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অনুষ্ঠানে থাকবো। পর্যন্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়নি, এটা বাংলাদেশ ও সিলেটবাসীর চাওয়া। প্রধান আসামিকে গ্রেফতার করে তার এসআই আকবরের আমরা ফাঁসি চাই। এবং প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, কিভাবে এসআই আকবর এই ফাঁড়ি থেকে আমার ভাই রায়হানকে নিহত করে কিভাবে সে পালিয়ে গেল? প্রশাসনের কাছে আমাদের সিলেটবাসীর প্রশ্ন। এবং যাতে আর কোনো ভাইয়ের এভাবে পুলিশের হাতে প্রাণ দিতে না হয়, সেজন্য আমরা এসআই আকবরের ফাঁসি চাচ্ছি। আর যদি এটার বিচার না হয় তাহলে বিভিন্ন ফাঁড়িতে অনিয়ম কিন্তু চলতেছে, সবগুলো প্রকাশ পায় না, সেটা প্রকাশ পেয়েছে। সে আরও রায়হানের এভাবে আরও ভাইদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হবে। আমাদের সন্তান আছে, আমাদের বাইরে আছে, সিলেটবাসীরা আছে, এইভাবে প্রত্যেক রায়হানদেরকেই প্রাণ দিতে হবে 10,000, 20,000, 50,000 টাকার জন্য। তারা কিন্তু সরকারের পক্ষ থেকে তারা ডাবল বেতন পাচ্ছে, সুযোগ সুবিধাও পাচ্ছে, এবং এই জনগণের ট্যাক্সেই উনারা বেতন নিচ্ছেন। আবার সেই জনগণের কাছেই জনগণই উনার প্রশাসনের কাছে নিহত হচ্ছে। তা আমরা এসআই আকবরকে দ্রুত গ্রেফতার করে তাকে ফাঁসির আওতায় আনা হোক। একজন মানব অধিকার কর্মী হিসাবে আমার সেটা চাওয়া।